হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছেন? আশা করি তোমরা সবাই ভালোই আছেন। তো ইতিপূর্বে বাংলায় আবাস যোজনা সংক্রান্তে নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। এখনো অবধি প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যারা বাড়ির কাজ শুরু করেননি তাদের জন্য রাজ্য সরকার কি নির্দেশ দিয়েছে, সেই সঙ্গে বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছে, নিলটন অবধি তুলে দিয়েছে, তাদের নিয়ে কি নির্দেশ এসেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তো ফ্রেন্ডস, দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরুতেই বলে রাখি, যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি করতে শুরু করেননি, নানা অজুহাতে এখনো অবধি কোনো কাজই শুরু করতে পারেননি, সেই সঙ্গে বাড়ি কমপ্লিট করে দিয়েছে অর্থাৎ নিলটন অবধি তুলে দিয়েছে, তাদের জন্য কি সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের কথা মতো জেলা থেকে ব্লক, ব্লক থেকে পঞ্চায়েত লেভেল অবধি নতুন নির্দেশ এসেছে। সেটা কি নির্দেশ? প্রত্যেক বাড়ি, যে বাড়ি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ যে বাড়িগুলি নিলটন অবধি হয়ে গেছে, পঞ্চায়েত কর্মী সে বাড়ির ছবি করা শুরু করে দিয়েছে। সেই কমপ্লিট ছবি পঞ্চায়েত আধিকারিকের হাত থেকে ব্লক আধিকারিকের কাছে পৌঁছে গেলেই তারপর দ্বিতীয় কিস্তির জন্য ভাবা হবে। সেই সঙ্গেই যারা এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেননি তাদের জন্য কি বলেছেন? তাদের জন্য তো আইনি ব্যবস্থা থাকছেই। প্রথম কিস্তিতে আইনি ব্যবস্থা আরও গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। সেই নির্দেশিকায় আসুন দেখে নেওয়া যাক। বাংলার বাড়ি 12 লক্ষ উপভোক্তার জন্য বড় খবর। বাংলা বাড়ি তৈরির বড় সিদ্ধান্ত এইভাবে নিতে পারেন। বাংলার বাড়ি প্রকল্পের প্রাপকদের এবার আরও সুখবর। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দিলেও এবার থেকে উপভোক্তারা তৈরি করতে পারবেন সম্পূর্ণ বাড়ি। তাদের সম্পূর্ণ বাড়ি তৈরি করতে কোনো বাধা নেই। এবার থেকে দ্বিতীয় কিস্তির টাকা সময় মাফিক দেওয়া হবে উপভোক্তাদের। ছবি তুলে পাঠিয়ে দেওয়া হবে প্রমাণপত্র। পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায়। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া প্রক্রিয়া ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে। নিলটন পর্যন্ত কাজ করার কথা। প্রথম পর্যায়ে টাকা বলা হয়েছিল পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে। সেই ক্ষেত্রে কেউ যদি সম্পূর্ণ বাড়ি শেষ করতে চায় তাহলে তাতে কোনো বাধা নেই। দ্বিতীয় কিস্তির টাকা যখন দেওয়া হবে তখন তারা পেয়ে যাবেন। রাজ্য পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশ জানানো হয়েছে। প্রসঙ্গত, গত বছর 18ই ডিসেম্বর নবান্ন সভাঘর থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রতিটি জেলা থেকে 2 জন করে উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সূচনার সঙ্গে সঙ্গেই ওই দিন বিকেল থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যায়। এরপর ওই সপ্তাহেই বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। এছাড়াও বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয়ে যাদের মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও টাকা দেওয়া হয় বলে জানানো হয়েছিল নবান্ন সূত্রে। এই প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর হাত ধরেই আমরা টাকা দেব। আবাসের তালিকায় যোগ্য উপভোক্তাদের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় ও সরাসরি মুখ্যমন্ত্রী ও যারা অভিযোগ জানিয়েছিলেন তারাও পাবেন। তারাও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মোট সংখ্যা 12 লক্ষ। তো যারা টাকা পাওয়ার পর বাড়ির কাজ শুরু করেননি, যারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন যে ইট, বালি, পাথরের দাম অনেক বেশি, নানান সমস্যায় ভুগছেন, এইসব অজুহাত দেখাচ্ছে, তাদের কাছ থেকে
লিখিত আকারে নেওয়া কথা বলা হয়েছে আধিকারিকদের। তাদেরকে নির্ধারিত সময় দেওয়া হয়েছে যাতে এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারে, তার জন্য তাদের সময় দেওয়া হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি করে না উঠতে পারলে তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে, এমনটি নির্দেশিকায় বলা হয়েছে। তো প্রতিবারের মতন এইবারেও তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।